গেল রে ওরে না করে গুরু ভজ শ্রী গুরুর চরণ জন্ম গেল তোর বেলা গেল চুরাশি লক্ষ জনম ভেদে মন তুই পেলি এ মানব জনম হরে না করিলি সাধু সঙ্গ রে ওরে হয়ে রলি নরাধ ও চুরাশি লক্ষ জনম ভেদে রে ও রে হরে পেলি এ মানব জন ওরে না করিলি সাধু সঙ্গ রে মন হয়ে রলি নরাধম যেদিনই তোর এই ভবের খেলা সাঙ্গ হবে হরিমাল 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 ও মন্তর সবই রাবে হরিয়া তুই আপন ভাবলি যাদের রে এসব সে দেখনি এক নিশার সপন একদিন ভজলি না রে বাসাংসি যথা বিহাইয়া জন্ম বাসাংসি বিহাইয়া যথা হ্যালো এই জড়াই যাচ্ছে কেন হ্যালো 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 চেক একটু পরিষ্কার করো আমরা 84 লক্ষ জনি ভেদ করে মানব জন্ম পেয়েছি আমরা জগতে এসেছি কি করতে এসেছিলাম কি করে গেলাম আমি কি একবারও তাই ভেবেছি কি কারণে আমি মানব জন্মে এসেছি হরি ভজন কৃষ্ণ ভজনের লাগি মানব জন্ম পাওয়া
মিছে জনম মায়াতে গেল খোয়া। আমার যে মিশে হবে আসা যাওয়া, আমি একবারও ভেবে দেখি নাই কখন আসা যাওয়ার রঙ্গমঞ্চে দাঁড়িয়ে বলি সভা মাঝে, সবই মায়ারই কারণ, যেমনি আসা তেমনি যাওয়া, শুধু কর্মটাকে নিয়ে যাওয়া। সৎ কর্মের দ্বারা তোমার বিচার হইবে তখন। জানে সাধু গুরু মহাজন আত্মার হয় না মরণ, আত্মা অব্যয় অক্ষয় অবিনশ্বর। মানুষ একটা পুরাতন জামা ত্যাগ করে যেমন নতুন জামা ধরে, আত্মা তদ্রূপ একটা পুরাতন দেহ ত্যাগ করে একটা নতুন দেহ করে ধারণ। এই জন্য গীতায় বলেছে, অবিনাশিদু তদ্বিদ্ধি সর্বমেদং ততম, বিনাশমব্যয় শাশ্বত না কচ্চিৎ কূর্ত মুহূর্তি। আত্মা অবিনশ্বর। তাহলে আমি যে এর আগে ছিলাম না তাও নয়, আমি যে এরপরে আবার আসবো না তাও নয়। আমি যে এইভাবে কত জনম এসেছি আর কত জনম গেছি এ খবর তো আমার কাছেও নাই। এই জন্য পাগল বিজয় সরকার গানের মধ্যে লিখেছিলেন, আমি ঘুরি জনম জনমে ক্ষিতি অপ্তেজ মরদু বমে, খুঁজি ফিরি তোমারই নাম ঠিকানা। পাগল বিজয় বলে চিত্ত চোর আসবে কি জীবনে মোর, আমার বুকে রইল ব্যথা ভরা বেদনা। হরি হরি তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। আমি যেইভাবে কত জন্ম এসেছি তার খবর তো আমি জানি না। আবার যে আমাকে আসতে হবে না তাও তো আমি জানি না। আমাকে তো আবারও আসতে হতে পারে। বিচার হবে তো তোমার কর্ম অনুসারে। তুমি আসিয়া মানব জনম ধরে কি করে গেলে সংসারে। একটা মানুষ যখন এদেশে আসে তার মূল লক্ষ্য কি? তুমি আসার সময় কথা দিয়েছিলে না তারে? যেটা বাউল গানে আছে না, পিতা আনন্দে মাতিয়া সাগরে দায় ফেলিয়া চলে গেল বিধিয়া, ফিরে এলো না, ফিরে গেল না। ও পিতা আনন্দে মাতিয়া, ছিলাম কোথায়? পিতার মস্তকে, সহস্রারে। এইটাকে বলে সহস্রার, এইটাকে বলে দ্বিদল, যারে বলে আজ্ঞা চক্র। কণ্ঠদেশে বিশুদ্ধাজ্ঞা, বক্ষদেশ অনাহত, নাভিমূলকে বলে মণিপুর, এইটাকে বলে স্বাধিষ্ঠান। মূলাধার লিঙ্গমূলের মাঝখানে ওটাকে বলে, আমরা জানি ওখানে থাকে জীবাত্মা, কুলকুণ্ডলিনী সত্তা, যাকে 3.5 প্যাচে বন্দি করে রেখেছে ধরি। তাহলে আমি ছিলাম কোথায়? সহস্রারে। ঠিকানা ছিল কোথায়? আমার পিতার মস্তকের উপরে। পিতা যখন রাখতে পারল না ধরে, আনন্দ সাধন করিবার তরে বাবা গিয়েছিল আমার মায়ের ধারে।
বাবা সেদিন ছেড়ে দিয়েছিল মালদারে। একবারে গিয়েছিলাম, 4 থেকে 5 কোটি ভাই বোন গিয়েছিলাম ওই একবারে। প্রতিযোগিতা হয়েছিল ওই জায়গায়, লড়াই হয়েছিল। সমস্ত ভাই বোন পরাজিত হয়েছিল, আমি একা জয়ী হয়েছিলাম, তাই আমি বেঁচে গেলাম। তাহলে সেদিন আমারে বাঁচায় রাখলো কে? নারী পুরুষ মিলনের ফলে পুরুষ যতটুক নারীর কাছে দেয় ঢেলিয়ে, ওর মধ্যে একবারে 4 থেকে 5 কোটি সন্তান যায় নারীর কাছে চলে। তা সেখান থেকে শুধু আমি একা বেঁচে ছিলাম, তাই আজকে আমি শিশির হয়ে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আছি। তাহলে আমাকে বাঁচিয়ে রাখলো কে? তার ইশারা ছিল, তাই তিনি আমাকে বাঁচিয়ে দিলেন। মাতৃগর্ভে গেলাম, মায়ের রক্ত মাংস খেয়ে 10 মাস 10 দিন পরে একজন পূর্ণাঙ্গ কৃষ্ণ হয়ে আমি জগতে ধরা দিলাম। তাহলে আসল ঘর বাড়ি আমার কোন জায়গায় ছিল, কোন জায়গায় ছিলাম, কোথায় এলাম, কোথায় আবার আমি কোথায় যাব? অনাদি সরকার বলল না, আমি কোথায় ছিলাম, কোথায় রে এলাম? বসে ভাবি দিবা জামি অজানা অচেনা পথে রে হারাই গেছি আমি। যেদিন ভূমিষ্ঠ হলাম চিৎকার করে বলেছিলাম, ও না, ও না, ও না। আমার দিকে লক্ষ্য নাই তো। আমি চিৎকার করে বলেছিলাম, ও না, ও না, ও না। কারণ তার সাথে আমার কথা হয়েছিল মায়ের গর্ভধারণে, তুই যা, নিজে হরিনাম করবি, জগতে হরিনাম বিলাবি, আমি একদিন তোর কাছে যাব, তোর সাথে আমার দেখা হবে। আমি কথা দিয়েছিলাম, হে দীনবন্ধু তুমি আমারে পাঠাও, আমি গিয়ে তোমার সাধন ভজন করব। কিন্তু যেদিন থেকে জগতে পড়ে গেলাম, মায়ের কোলে আশ্রয় পেলাম, ওই আশ্রয় পাওয়া মাত্র, মাতৃকোল যখন পেলাম, মায়ায় আবদ্ধ হলাম, তখন ডাক দিয়ে বলেছিলাম, ও না, ও না, ও না। মানে তুমি যা বলেছিলে তা না। বাচ্চারা চিৎকার করে, তোমার সাথে যে কথা ছিল ও আর হবে না। কারণ আমি আশা মাত্র বুঝতে পেরেছি, মায়ের কোলে পড়েছি, আমি মায়ার সংসারে ডুবে গেছি। তোমার ওই নাম আমার দ্বারা আর ভজন পূজন হবে না। হরিবল। তোমার ওই নাম করা আমার আর হবে না। ওই যে মায়ের কোলে জায়গা পেলাম, পিসিমা একটা কোলে নিল, মাসি এসে কোলে নিল, মামি এসে কোলে নিল, মামা এসে শোনা বলল, আমি মায়ায় আটকে গেলাম। তাহলে আমি যে কৃষ্ণ ভজন করতে এসেছিলাম তা আমি ভুলে গেলাম। চলে যাওয়ার দিন তো হয়ে গেল, আর কয়দিন থাকবা তুমি? এসেছিল সেই সকালে, পড়ে গেছো তুমি বিকালে। গধূলি লগনের প্রায় শুভ লগনে, আর একটু পরে আধার ঘনিয়ে আসবে, যে কোনো মুহূর্তে তোমার তরি ডুবে যেতে পারে। তাই আমার গান, ও তুই কি করিতে এসেছিলি রে হরে গোপন, হবন কি ভাগ করে খেতে, অসার ধুলা খেলায় কাটলো জীবন রে। পাগল মন একবার তারে কই ভাবিলি,
মন আমার কি করিতে, কি করিতে এসেছিলি পাগল মন, কিবা করে গেলি। অসার ধুলা খেলায় কাটলো কাটলো জীবন রে, পাগল মন তারে কই ভাবিলি। একদিন নীলি না রে হরি ভক্তের ধুলি, হরিবল 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 হরিবল। ও হরিবল সেদিন পারে রূপায় ভবে আসা যাওয়া, তো আসা যাওয়া বিফল হলো রে। একদিন ধরলি না ভক্তের চরণ, শ্রী গুরু তুমি আপন ভেবে আপন ভেবে যাদের লাগি ও রে, যাদের লাগি খাটলি জনম ভর, একদিন সবাই ছেড়ে ছেড়ে যাবে রে। ওরে তোরে করে দিয়ে পর, হরি বলো হরি বলো হরি বলো। অবুঝমন আপন ভেবে, যাদের আপন ভেবে, যাদের আপন ভেবে যাদের লাগি ও মনরে হরে গো তুই খাটলি জনম ভর, একদিন সবাই তোরে ছেড়ে ছেড়ে যাবে রে। হরে তোরে করে দিয়ে পর, ও তোর সেই দিনের পথ ওরে ঘোর অন্ধকার, হরিবল হরিবল হরিবল।
একা 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 যেতে হবে রে, ও তোর সেই কথা কি ওরে নাই স্মরণ, একদিন বুঝলি না রে ওর সাথে জন্ম গেল আদম শিশির বলে, শিশির বলে ও মন ভোলা, ও মন ভোলা রে, ও তুই সেরে মায়ার খেলা, আর যে কয়টা দিন আছে বাকি রে, ওরে ভাষা হরি নামের বেলা, জীবনের শেষ মুহূর্তে দাঁড়াইয়ে তুমি যখন বুঝতেই পেরেছ সারাটা জীবন তোমার ভুলে ভুলে গেছে, যা করিতে এসেছিলে তার তুমি কিছু করো নাই। একটা গান আছে না, যদি বুঝে থাকিস ভুল করেছিস আর কেন মন বসে আছিস, সময় থাকতে সোজা পথে চল। তুমি যখন বুঝেছো সারা জীবন তোমার ভুল হয়ে গেল, অন্তত বাকি জীবন আর যে কয়টা দিন আছে এই কয়টা দিন ভুলে কাটাইও না। যে কয়টা দিন আছো এই কয়টা দিন সমস্ত কিছু অবসান দিয়ে যদি পারো সাধুগুরুর সঙ্গ করো, যদি পারো ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো। হরি বল হরি বল। আধম শিশির বলে ও মন ভোলা রে, ও তুই ছেড়ে মায়ার খেলা, আর যে কয়টা দিন আছে বাকি রে, ওরে ভাষা হরি নামের ভেলা, ওরে তুমি গায়ে মাখো ভক্তের চরণ ধুলা। ভক্তের চরণ তোর পথের সম্বল রে, ওরে ধরো সে শ্রী শ্রী গুরু চরণ।
সাধুগুরুর চরণতরি সর্বার্গে বন্দনা করি, আছেন যত নরনারী আশিস করবেন দান। আপনাদের আশীর্বাদের বলে দাঁড়িয়েছি সভাতলে, আপনারা কৃপা করলে তবেই হবে গান। কবিগান শুনবার তরে আপনারা কাছে কিংবা আছেন দূরে, যে যেখানে যে অবস্থায় অবস্থান করে প্রত্যেকের শ্রীচরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। আজকে যেখানে কবিগান আমার পক্ষে নতুন অনুষ্ঠান, আগে পরের দিন এই দর্শন এসেছি প্রথমবারে দাঁড়িয়ে কাব্যবাসরে ভক্তের চরণ দর্শন করে বড় আনন্দ পাই। গান গেয়ে যে আনন্দ দেব এ শক্তি আমি কোথায় পাব, তাই প্রথমেই বন্দনা করি ভক্তের রাঙা পাই। আলোচনার যে সূত্র ধরিয়া সেই সূত্র আত্মতার জবাব করব দান। যদিও নামে শিশির সরকার, এই নামের নাই আর কোনো দরকার। সভাপত আমি এখন শ্রীমৎ তারক চান হয়ে দাঁড়ালাম সভারই সদন। বিপক্ষের বক্তা যিনি শুনলেন যত জ্ঞানী গুণী, সদানন্দ গোস্বামী, তিনি বিভিন্নভাবে প্রশ্নপত্র করেছে উত্থাপন। এক এক করে জবাব দিতে বাসনা আছে চিতে, আপনারা সৌধি সতে বসে বসে তাই করবে না কর্ণন। একের এক দুই যেমন আমি তাদের বোঝাবো তেমন, ভক্ত ভক্ত আছেন যতজন করিবেন শ্রবণ। বিভিন্নভাবে আলোচনা করে গেছে সবাই, আপনারা শুনেছেন সৌধি জমা। জবাব দিতে আমার বাসনা ধর্মসভার গায়ে, এক এক করে জবাব দিতে বাসনা আছে চিতে। আগে তার প্রশ্নপত্রগুলো সভা মাঝে আমি এক এক করে বলে যেতে চাই। প্রথম প্রশ্নপত্রখানি বসে শুনছেন জ্ঞানী গুণী। কলিজীব মুক্তির কি আছে উপায়? পাপাহত কলিজীবে দাঁড়িয়ে বলি সভায় এবে, মহাপ্রভু অবতীর্ণ হয়েছে এসে নদিয়ায়। রাধাঙ্গ কৃষ্ণঙ্গ মিলিয়ায় এক অঙ্গ নদিয়ায় হলেন গৌরাঙ্গ। সঙ্গে নিয়ে ভক্তবৃন্দ এলো নদিয়ায়। জগাই মাধাই দস্যু ছিল তারাও তরে গেল, তোমার কাছে শোনা ভালো কলিতে জীব আরো পাপী হলো, এরা কোন ভাবে উদ্ধার হবে এইটা তোমার কাছে জানবার বিষয়। এই তার প্রথম প্রশ্নপত্রখানি শুনলেন যত জ্ঞানী গুণী। বিশেষ করে আরো অনেক কথা ধরে দিয়েছে টানি, ইত্যাকারে প্রশ্নপত্র আরো করেছে দান। দেখে বলে সবার ঠাই পাপাচ্ছন্ন কলিজীব কিভাবে ধন্য হয়, এটাও জানবার তরে বিশেষ আকিঞ্চন। যদিও তার রেফারেন্স ধরে কি বলেছে কাব্যবাসরে, তার গোসাই লিখেছে মঙ্গলাচরণে। আপনারা জানেন জ্ঞানীজনে হরিলীলামৃত লেখা আছে, সেখানে আপনারা দেখেছেন সবাই কি হরিচাঁদ চরিত্র সুধা প্রেমের ভান্ডার আদি অন্ত নাহি যার কলিতে প্রচার। সত্যতেতা দাপনের শেষ হয় কলি, ধন্য কলি যুগ কহে বৈষ্ণব সকলি। 3 যুগ পরে কলি যুগে কনিষ্ঠ, কনিষ্ঠ হইয়া হইল সর্বযুগ শ্রেষ্ঠ। এই কলিকালে শ্রী গৌরাঙ্গ অবতার, বর্তমান ক্ষেত্রে দারু ব্রহ্মরূপ। আর যে যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর ভক্তি যোগে সে হয় তার স্বয়ং অবতার। হয় গ্রীব অবতার, কপিল অবতার, অষ্টাবিংশ অবতার পুরাণে প্রচার। মৎস্য কুর্ম বরাহ বামন হরি, ভিগুরাম রঘুরাম রাম অবতরী। ঈশ্বরের অংশ কলা সব অবতার, প্রথম পুরুষ অবতার রঘুবর। নন্দের নন্দন হল গোলকের নাথ, সংকর্ষণ রাম অবতার তারসাত। সব ঈশ্বরের অংশ পুরাণে নিরখী, বর্তমান দারু ব্রহ্ম অবতার কল্কি। সব অবতার হতে রাম দয়াময়, দারু ব্রহ্ম দয়াময়, কৃষ্ণ দয়াময়। পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ, নন্দের নন্দন। সেই নন্দের সুত হল সচির নন্দন। যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয়, পূর্ণ হলো যে কালে পড়িল যমুনায়। সচি গর্ভে জন্ম লয়ে নাছিলেন পূর্ণ, দীক্ষা প্রাপ্তে পূর্ণ রাম শ্রীকৃষ্ণ চৈতন্য। তখনই হইয়া পুণ্য সন্ন্যাস করিলে, 48 বৎস পরে মিশিলা উৎকলে। সকল হরণ করে তারে বলি হরি, রাম হরি কৃষ্ণ হরি ছি গৌরাঙ্গ হরি। প্রেমদাতা নিত্যানন্দ তার সমীপ ভরে, হরিকে হরাই সেই হরি ভক্ত দ্বারে। নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি, হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি। এই হরিচাঁদ লীলা সুধার সাগর, তারকের কর হরি তাহাতে মাকো। দাঁড়িয়ে বলি সবার ঠাই কলিযুগ শ্রেষ্ঠ কেন, এখানে তার জবাব আছে রে ভাই। শ্রীহরি কোনোদিন ধরাতে আসে নাই। ক্ষীরদ বিহারী হরি যিনি কলির শেষে অবতীর্ণ হলেন, তিনি সর্বশ্রেষ্ঠ পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ অবতার, তিনি জানিও নিশ্চয়। আমি বলি সবাধারে কোনোদিন আসে নাই এ চরাচরে। এইবার কলির ভাগ্য ভালো, পূর্ণ ব্রহ্ম হরি এলো, তাই পূর্ণ লীলা ওরা কান্দি করেছে সুনিশ্চয়।
কলিজীবের ভাগ্যমতে শিহরি এসে অবনীতে পূর্ণ আনন্দ দিয়ে জগতে নিজে পূর্ণ লীলা সমাপন করেছে ধরায়। আগে পরে যা কোনোদিন কেউ করতে পারে নাই। বলে কলিজীব উদ্ধার হবে কি করে, কাউ দেখি আমায়। কলিজীবের উদ্ধারের উপায় আমার ঠাকুর বলে গেছে তাই, হরিচাঁদ ঠাকুর পরিষ্কার ভাবে বলেছে তাই। কি? একমাত্র কলিজীবে অন্নগত মন, জনিগত প্রাণ। আমরা জানি সর্বজন, এরা বউ ছাড়া টেকে না, ভাত ছাড়া বাসে না। অন্তরে করেন ধারণা, শ্রীহরি তাই করলো যোজনা। তোমরা আমার কথা নিবা, সংসার ত্যাগ করে গেলেই যে ত্যাগী হবা তা কিন্তু না। মন যদি থাকে ত্যাগের ঘরে, আমি বলি সমাধারে থাকলেও সে সংসারে, সংসারে থেকেও সে ত্যাগী হতে পারে। যদি কোনো একজন মানুষ বৃন্দাবনে যায়, আপনারা কোনো বৈষ্ণব ভাই আমার কথায় রাগ হবেন না, না বুঝে রাগ হলি আমি করবো কি, কন দেখি আমায়, অন্তত বুঝে দেখার বিষয়। একজন বৈষ্ণব হয়ে বৃন্দাবন গেল, বসে শোনেন জ্ঞানী দল, এখনো তার চাওয়া পাওয়া কিছু শেষ হয় নাই। গেল সে বৃন্দাবনে, বসে শোনেন জ্ঞানী জনে, ছেলে পেলে কয়জনে আছে ঘরের কোণে। বৈষ্ণব বৃন্দাবনে গেল, স্বামী স্ত্রী দুইজন ঘুরে বেড়াচ্ছিল। বউটা ডাক দিয়ে বললো, স্বামী ঠাই আমরা তো ত্যাগী হয়েছি, তাতে দুঃখ নাই, সালমে করা কেমন আছে এইটা একটু জানবার বিষয়। এটা কি ত্যাগী হইল? কারণ তার মন এখনো আছে ঘরে, এই জন্য এই ত্যাগী না হইয়া সংসারে। তুমি থাকিয়া সংসারে ত্যাগী হতে পারো যদি মন খানা রাখতে পারো গোবিন্দের উপরে। দাঁড়িয়ে বলি সবার স্থান যদি দিই তার একটা উদাহরণ, এ কথা নয় মিথ্যা বচন, জানেন জ্ঞানীজন। পাকাল মাছ পাকে থাকে, দাঁড়িয়ে বলি সবা পাকে। পাকাল মাছ কিন্তু ওই কাদাটারই খায়, কাদা কাঁথা কাদা বালিশ, কাদার উপরে শয়, বালিশ কাঁথা যা পাকাল মাছের কিন্তু সবই থাকে কাদায়। অবশ্যই দেখবেন তাই এ কথা মিথ্যা নয়, ওই কাদার থেকে পাকাল মাছ তুলে নিলে এক বিন্দু কাদা লাগে না ওর গায়ে। শুধু পাকাল মাছ আছে না কিনে বলি সবার ঠাই, বাংলাদেশের মানুষ যারা কুচিয়া মাছও চেনে তারা। খাইছিস? কথা কইস না কেন? কুচি মাছ চিনা আছে কিনা? ওর বাবা ওই বুড়ো কয় হ্যাঁ খাওয়া লোক টেয়ার পাইছে। তাহলে দাঁড়িয়ে বলি সবার স্থান, ও তো কাদার মধ্যে বসবাস করে সর্বক্ষণ, উপরে তুলে নিলে কাদা ওর গায়ে কি থাকে কখন? দাঁড়িয়ে বলি সভাতলে ওই পাকাল মাছ কুচিয়া মাছের মতো হলে, মায়ার কাদায় থাকলে, মায়ায় পরিপূর্ণ থাকলেও যদি স্বভাব তার পাকাল মাছের মতো হয়, দাঁড়িয়ে বলি সভাতলে সংসারটাকে নিমিত্ত ভাবলে আর মন খানা গোবিন্দের পায়ে রাখলে মায়ার কাদা লাগে না তার গায়। ও বলদ বোঝে তাই। এই জন্য হরিচাঁদ ঠাকুর পরিষ্কার ভাবে বলেছে তাই। কি? লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরপতি পরসতী কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। এতে ভালো কথা আছে কোন জায়গায় বলো দেখি? আমার ধারে ঠাকুর বলেছে বারে বারে, করিবে গার্হস্থ ধর্ম লয়ে নিজ নারী, গৃহে থাকি নাসিবান পস্তি ব্রহ্মচারী। গৃহধর্ম করো, সৃষ্টি রক্ষা করো। সৃষ্টি যদি না থাকে তাহলে জগৎ থাকে না, অন্তরে করো ধারণা। আজকে ও কি নাম ধরিছে কি? হ্যাঁ কথা কইস না কেন? যদিও নাম ধরিছে সদানন্দ নাকি কি কি নাম? সদানন্দ। গায়ে তো সুসর গন্ধ, ওর সাথে গান গাওয়া আর আবাল দিয়ে জমি চাষ করা ফেরায় সমান কথা। বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, দাঁড়িয়ে বলি ধর্মসভার গায়ে বসে শোনেন নারী নরে। আমি বলি সদানন্দ তোমারে যদি তোমার মা বাবা না জন্মাতো তোমারে, তুমি আসতে কোন জায়গায় নাকি? আজকে আমি তারক গোসাই গান গাই, দাঁড়িয়ে বলি সবার ঠাই আমার জন্ম হওয়ার কথা ছিল নাকি? তাই আমাদের বংশ পরম্পরা কোনো পুত্র নাই, আমার বাপ কাকারা 6-7 ভাই, দাঁড়িয়ে বলি সবার ঠাই আমার জন্মানোর কোনো কথাই নাই। আমাকে বংশে অভিশাপ ছিল, বসে শোনেন জ্ঞানী দল, কালী অভিশাপ করেছিল, কালীর অভিশাপ লেগেছিল। আমার বাপদাদা কালী পুজো করতো এক সময়, একদিন কালী পুজো করবে কি বলবো সবাই এবে, আমার ঠাকুর মা ডাক দিয়ে বললো আমার বাবার ঠাই। আমার বাপ দাদারে বললো তাই শোন এই বছর পুজো দিবি, পাঠা বলি জানো না ভাই। আমার বাবা তো ছোট, সবার ছোট আর সবার খাটো, ঘরে ওনার 7 ভাই, সবার শেষ কাশীনাথ, আপনারা জানবেন সবাই। ওই কাশীনাথ হচ্ছে আমার বাবা। কথা বুঝতেছ নাকি? আমি তারক গোসাই, শিশির না কিন্তু নাকি? হা হু হু দেও না কেন? সাতা বোঝে না কিছু না, হা হু না দিলি বোঝা যায়।
তাহলে আমি হলাম তারক গোসাই। বসে শোনেন নারী নরে, ওই কালী আদেশ করলো আমার ঠাকুর মারে, এই কি প্রতি বছর পুজো হয় মণ্ডপের দ্বারে, আমার আসার কায়দা নাই। ও যেভাবে পাঠা বলি দেয় ওই জায়গা আমি যাই। বলে মা কি করা যায়? বলে এবার আমার কথা লবি, এবার তোরা পুজো দিবি, আমি সাক্ষাতে পুজো খাবো, আমার কথা লবি, পাঠা যেন বলি না হয়, বিশুদ্ধ আকারে তোরা পুজো দিবি। ওই দেখো না এখন কালী পুজো দেয়, কোন জায়গা কালী প্রসাদ খায় তো হাতায় পাওয়া দেয়। 7-8খানা মোটর ভ্যানে কালী নিয়ে উঠোই দিয়া যেভাবে ওই যে ডিজে চালায়, কালীর একখানে ভ্যানে উঠোই দেবে, 7-8খানে বক্স লাগাইয়া ঝালাক দিগলা যাবা যাবে, মা প্রণাম দিয়ে কাজে তাড়াতাড়ি ছাড়িয়ে দিস, থাকার কায়দা নাই। সেই পুজো আর আছে এই জায়গায়? পূর্ববঙ্গে আমরা দেখেছি তেই মারে যখন আনতে যেত ধূপ ধুনো নিয়ে যেত, 7-8খানা ঢাক বাজত, শ্যামা পোষাই শ্যামা সঙ্গীত গান হতো, মনে হচ্ছে মা যেন আমার বাড়ি আসতে, যে কি আনন্দ মনের মধ্যে থাকতো। কথা ঠিক করছি তো নাকি? আর এখন মোটর ভ্যানে মারে সাফাই দিয়া আর যেভাবে ধুপুক ধুপুক, মা কয় যে আর থাকবো না রে। আর তারপরে মাছ যারা সেলা, যার মোটে পয়সা নাই সেটাও বাংলা খায়। কোন মাদক দ্রব্য কোন ধর্মের অঙ্গ নয়। আর শুনে রাখো, ওই ভোলানাথের পুজো করো আর কালী পুজো করো, আমার কথা ধরো, ওই কালী আর ভোলানাথ গোসাই ওরা দুইজন হচ্ছে বৈষ্ণব আর বৈষ্ণবী, ওদের মতো পরম বৈষ্ণব জগতে কেউ নাই। এই জন্য অশ্বিনী গোসাই লিখেছিল গান, জানো না ধর্ম অধর্ম করো সর্বজন। অশ্বিনী গোসাই পরিষ্কার লিখেছে গান, ও নাম ব্রহ্মা জপে চতুর্মুখে, শিব জপেছে অবিরাম, আনন্দে লৌরে মধুর হরিনাম। দাঁড়িয়ে বলি সভাতলে, ওই যে ভোলানাথ যারে বলে অনব্রত মুখে হরিনাম গায়, বলেন দেখি আমার ঠাই শেষ পর্যন্ত ভোলানাথের উপরে গেজার দোষ দিয়ে কয়জনে টান মারে, দোষটা ভোলানাথের গাড়ে যায়, কয় যে ওইটা গেজা খাইছে। এই ওনারে সিদ্ধি দাতা কয়, সিদ্ধি কারে কয় জানো? তাই স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি, স্থূলের দেশ পার করে বসে শোনেন নারী নরে না মানুষ যায় প্রবত্তের ঘরে। প্রবত্তের নাম যখন আনন্দ ভরে নেয়, অন্তরে করেন ধারণা, তখন আর প্রবত্তের ঘরে মানুষ থাকে না। স্থূলে মূলতাল ঠিক রেখে প্রবত্তে নাম লাউরে সুখে, সাধরে সাধকতারে এই তোরে ডাকার বিধান, সিদ্ধে গিয়ে মাতাম দিয়ে যাওরে মত্ত মাতাল হয়ে প্রেম সাগরে জোয়ার দিয়ে করহরি নামামৃত পান। দাঁড়িয়ে বলি সভাস্থান সিদ্ধির করে মানুষ যখন যাবে তখন নামে প্রেমে মাতাল হবে, ওই স্তরে যে দাঁড়াবে সে হচ্ছে ভোলা পঞ্চা নন। এই জন্য ওনারে সিদ্ধিদাতা কয়। আর এই কয় শয়তানে ভাবে যে ভোলানাথ গেজা খায়, মানে ওইটা যদি ওইটার ঘরে দোষ না দিলিয়ে গিয়ে তো খাওয়া দাওয়া হয়ে যায় দায়, বুঝলে? প্রকৃত পূজার তত্ত্ব যদি জানতাম। আমার ছোট্ট একটা গল্প মনে পড়ছে, একজন কালী পুজো দেখতে গেছে, বউটার সাথে আছে, বউর ওজন প্রায় 1.5 কুইন্টাল, স্বামীর ওজন আমার মতো কেজি 40 হবে। এর বউ ডাকতে বলে স্বামীর ঠাই, আচ্ছা ওই যে বিটি দাঁড়ায় রয়েছে অনেক কি কয়? বলে মহাসতী কালী। বলে উনি আবার সতী হলো কেম ভাই? বলে সতী মানে কি টেয়ার পাইস, কথা কইস কেন? বলে কিরম সতী? বলে মহাসতী। বলে ওনার পাততলায় কিনা? বলে ওনার পতি। বলে স্বামীরই পাড়ায় ধরি সতী হয়? চলো আমার কালী পুজোর দেখার দরকার নাই, আমি বুঝে বেলাইছি, বাড়ি যাই। স্বামীর হাত টান ধরিয়ে নিয়ে যাচ্ছে, ওরা 1.5 কুইন্টাল ও কেজি 40, টান দিলেও ধরে রাখতে পারে। স্বামীরই নিয়ে গেছে ঘরে, দরজা আটকাই দিয়ে বলে পড়ো শীতে পড়ো শুয়ে পারে। স্বামী ডাক দিয়ে বলে তাই আমি শোব কেন? কয় যে একটু কালী কালী খেলবো। কালী কালী খেলবে, ওই যে দেখে গেছে কালী কালী খেলবো, ওইটা শীত করে শুয়ে ওর গাড়ে উঠবে। ও স্বামী করে বর্ণনা, তুই আমার ধর্মের মা, আজকে অন্তত উঠিস না। ও বুঝতে পারছে যে ও যদি একবার ওঠরে একখান পা তুলে দিলে আমি আর বাঁচবো না। ও গুরুদেবের কাছে গিয়ে বলে গুরুদেব কি বলবো তোমার ঠাই, ওই শালির নিয়ে আমি কালী পুজো দেখতে গেছি। ও বাড়ি এসে আমারও বলে যে আমি একটু কালী কালী খেলবো। ও যদি আমার ঘরে ওঠে আমি বাঁচবো না। গুরুদেব ডাকতে বলে তাই তুই ওরে আগে বাড়ি যে বলবি শিব শিব খেলবো। বলে শিব শিব কেমন? বলে তুই জানিস না ভোলানাথ নদীর কূলে সমুদ্রের কূলে বিষ খেয়ে শীতে পড়ে গেল, আদ্যাশক্তি মহামায়া এসে বুকের দুধ দিল, বিষ জল হয়ে গেল, লাভ দিয়ে উঠে ভোলানাথ বাইচে গেল। তুইও তোর বউরি আজকে বাড়ি যে কবি আমি বিষ খেয়ে শীতে পারবো, তুই তোর বুকের দুধ দিবি, আমিও বাঁচিয়ে উঠবো, দেখ তোর বউ কি কয়। ও বাড়ি এসে বউডারে বলে তাই তোর সাথে আজকে আগে একটু শিব শিব খেলতে চাই।
বলে শিব শিব কেমন? বলে ভোলানাথ একবার বিষ খাইয়ে পড়ে গেছিল, বোধ দুধ খাইয়ে বিষ জল করে ফেললো। তা তুই আমার কথা নিবি, আমি এখন বিষ খেয়ে শীতেও পড়ে যাবো, তুই দুধ দিবি, আমার বাঁচাবি। ওর বউ করে বর্ণনা, আমার দুধে অত পাওয়ার নাই, শালা বিষ জল করতে পারবো না। ও কয় যে তাহলে আমারও ওইরকম সাথী নাই যে তোরে উঁচুয়ে ধরবো, সাথে আমি পারবো না, অতএব কালী কালিও আর খেলবো না, শিব শিবু আর খেলবো না। এইরকম বুঝলি তো আর হবে না। কালীর নিচে ভোলানাথ দাঁড়িয়ে বলি সবার সাক্ষাৎ, ও তো সামান্য জিনিস না। কেউ আরে সব বলে, বসে শোনেন জ্ঞানী দলে। আধ্যাত্ম জগতে গেলে আমরা জানি তাই, ভোলানাথের এক নাম তারে মহাকাল কয়, তাই তো? মহাকাল কারে কয়? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স কয়, বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল কয়। এই তিন কাল মিলিয়ে হয় মহাকাল। বসে শোনেন জ্ঞানী দল, যে কালাকালের উপরে প্রকৃতি বিদ্যমান, ওই যে মহামায়া যিনি প্রতিকৃতি প্রকৃতি জানি, বসে শোনেন জ্ঞানী গুণী, প্রকৃতি মহাকালের উপরে হয়েছে দণ্ডায় মান। ও বলদের সাথে তাই বোঝে, ওই কালী পুজো দেখতে গিয়ে নিজে কালী সাজে, অন্তরে করেন ধারণা। এই জন্য বিশুদ্ধ পুজো না হলে মা সে পুজো গ্রহণ করে না। আমার জেঠুমশাই করলো তাই, কি এইবার পুজো হবে। আমাদের বাড়ি তখন জয়পুরে, এখন পুজো শুরু হবে, কি বলবো, সবাই এবে। আমাদের বাড়িতে আদি হতেই কালী পুজো হতো। পুজো শুরু হলো, বসে শোনেন জ্ঞানী দল, আমার কয় জেঠুমশাই যুক্তি করলো। আমার এক জেঠার নাম শম্ভুনাথ ছিল, ওইটা চোখ কানা ছিল, 2 চোখ অন্ধ ছিল। বসে শোনেন জ্ঞানী দল, ওই অন্ধটাই বেজাল বাঁধালো। এই কানা আর খুড়া, আমি সব কানা খুড়ার কথা বলছি না, ওই কানাডার কথা করছে, যেটা বেজাল বাঁধালো। ওই কানাডা করলো কি, বলে পুজো শুরু হয়, ও একটা ফাটা কিনে এনে খাটের তলে বাঁধে রাখলো। ও আমার ঠাকুর মারে বললো, তাই শোনো মা, সারা জীবন পুজো হয়েছে, পাঠা বলে দিছি, আর এই বছর তাই না হলি হবে। আমার ঠাকুরমা করে বললো, না ভালো পুজোয় বাধা দিস না, মা কইছে পুজো খাবে, পাঠা বলি নেবে না। হ্যাঁ, বলে মা তোমার অসুবিধা হবে না, পাঠা আমি বাঁধে রাখছি, ও দেবো না, বলি দেবো না, অন্তরে গেছে, বাবা পুজো হয়ে গেলি পাঠা ছাড়িয়ে দেবো। মার সাথে ছলনা করলো। গভীর নিশীতে বলি সভাতে গুরুপুত্রদ্বয় পুজো করতে এলো, পুজো শুরু হলো। পুজো হয়ে গেল, ওই গুরুপুত্রদের অন্যত্র কোনো বাড়িতে রেখে দিল। ওই কানাডা এসে আমার আর কয়েক জাটারে খোসা দিল, কিরে মার বয়স হয়ে গেছে, মা তো সাতা বোঝে না, কালী কতটা কইছে ওনারে, ও শুনিয়ে না। প্রতি বছর ভাটা বলি দিই, এই বছর না দিলি ভাই পুজোয় মজা আসতেছে না, কথা নাও, তাড়াতাড়ি পাঠা বলি দাও। আর কয় ভাই যুক্তি করে, কি বলবো আমার আপনাদের ধারে, ওই পাঠাকে ধরে বলি দিল মায়ের দুয়ারে। যেই পাঠা ঠ্যাং ধরে দিল টান, পাঠা সঙ্গে সঙ্গে দিল চেঁচান। ওই চেঁচামেচি শুনতে পেল, গুরুপুত্ররা চিন্তা করলো এত রাত্রে পাঠার ডাক আসে কেন। ওরা ওইখান থেকে দৌড়ে এলো, এসে দেখে তাই ওই ডাকাডাকি হওয়ার পরে ও বলি হয়ে গেছে, একেবারে রুধির ধারা বইতেছে সর্ব জায়গায়, রক্তের ধারা বয়ে যাচ্ছে। গুরুপুত্ররা এসে ব্যথা পেয়েছে, ডাক দিয়ে আদ্যা শক্তি মহামায়ার কাছে করেছে বর্ণন। আমা তুই করলি বর্ণনা, তুই তোর পাঠা বলি নিবি না, পাঠা বলি নিলি কি কারণ? তুই যদি স্বপ্নে দেখাই থাকিস বৈষ্ণবাচারে পূজা নেবি, পাঠা বলি কেন নিলি তার জবাব দিবি। অভিসম্পদ করলাম দান, এই বংশে যেন আর কোনোদিন জন্মায় না কোনো সন্তান। আরো অভিশাপ করলাম দান, যে কয়জন মিলিয়া এই পূজার করেছে বিধান, পাঠা বলি যে কয়জন মিলে করেছে প্রদান, এই বংশ নিবংশ হয়ে যাবে, বেঁচে থাকবে না কোনো জন। অভিশাপ হয়ে গেল। আমার ঠাকুর মাসে গুরুপুত্রদের পা জড়ায় ধরলো, সব শেষ হয়ে গেল। ওই এক কানা আমার সব নষ্ট করে দিল। গুরুপুত্রদের পা ধরি আমার ঠাকুরমা কান্না করে, ঠাকুরমারে বলে তাই আর হবে না, মুখ দিয়ে যা বেরিয়ে গেছে আর ফিরাই নেওয়ার মতো নাই। বলে কোনোভাবে পারা যাবে না, একজনও বেঁচে থাকবে না। বললো একজন থাকলেও থাকতে পারে, যদি এই পূজায় তার মতি না থাকে কোনো প্রকারে। যারা যারা এই পূজায় মতি আছে একজনও থাকবে না, যদি কেউ না জানে সে থাকবে বেঁচে মনপ্রাণে। বলে এরকম কেউ আছে? বলে একজন আছে। কে? আমার বাবা কাশীনাথ, যিনি সবার ছোট ছিলেন তিনি। আমার বাবা গিয়ে অন্য ঘরে শুয়ে পড়েছিল, ও জানতোই না যে পাঠা বলি দেবে। সবার ছোট হলে যা হয় তার তো আর কোনো দায়িত্ব নাই।
আমার বাবা ছিল অন্য ঘরে শুয়ে, জানার কায়দা নাই। বসে শোনেন, নারী অনেক কিছুদিন পরে কলেরা রোগে আমাদের বংশ সব গেল সারে খারে। বেঁচে ছিল দুইজন, আমার মা বাবা। বসে শোনেন সবাই, এবে ওই দুইজন বেঁচে ছিল। বসে শোনেন জ্ঞানী দল, শেষ পর্যন্ত আমার পিতা বুকের রক্ত দিয়ে দুর্গা পুজো করেছিল। 1,00,000 বার বটপত্রের পরে দুর্গা নাম উচ্চারণ করে মহামায়ার পুজো দেওয়ার পরে স্বর্ণ দুর্গা করে পুজো দিয়েছিল। সেই পুজো দেওয়ার পরে বসে শোনেন নারী নরে, আমার জন্ম হয়েছিল চরাচরে, মিথ্যা কথা নয়। অগ্রায়ণ মাস, যারে মার্গশীর্ষ অমাবস্যা কয়, সেই মার্গশীর্ষ অমাবস্যা দিনে বসে শোনেন জ্ঞানী জনে, শুভক্ষণে তারক গোসার হয়েছিল জন্মগ্রহণ। একবার তারক গোসাই প্রেমানন্দে হরি হরি বল ভক্তবৃন্দে সভানন্দে সবার কাছে করিতাই বর্ণন। অন্তরে করেন ধারণা, আমি যদিও তারক গোসাই, এ সময় তো আর তারক হয়ে থাকা যায় না। সঞ্জিত কি কোস নাকি? এ তো সামান্য মানুষ না, এ বোঝেন না? যিনি লিখেছিলেন শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থখানি, বসে শোনেন জ্ঞানী গুণী, মিথ্যা বলি নাই। কি বলবো সভাতলে? এই জন্য হরিচাঁদকে পেতে গেলে, ঈশ্বরকে পেতে গেলে যা আছে মূল্যে আমি বর্ণনা করেছি আমার হরিলীলামৃতের পাতায়। কি জীবে দয়া, নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। আগে মানুষ হয়ে মানুষকে ভালোবাসা চাই। ঈশ্বর আছে কোন জায়গায়? নরে চরে হাতের কাছে, ওরে খুঁজলে জনম ভর মেলে না। কে কথা কয় রে দেখা দেয় না, কে কথা কয় রে দেখা দেয় না। নরে ছরে হাতের কাছে, খুঁজলে জনম ভর মেলে না। কে কথা কয় রে দেখা দেয় না, কে কথা কয় রে দেখা দেয় না। আমি খুঁজি তারে আসমানে জমি, ওরে আমার চিনলাম না আমি। খুঁজি তারে আসমানে জমি, আমার চিনলাম না আমি। আরে যে ভীষণ ভুলে ভ্রমি, এ যে ভীষণ ভুলে ভ্রমি, আমি কে সে কোন জনাকে কথা কয় রে দেখা দেয় না। আমার হাতের কাছে হয় না খবর, ওরে কি দেখতে যাও দিল্লি লাহোর। হাতের কাছে হয় না খবর, কি দেখতে যাও দিল্লি লাহোর। ও তোমার হাতের কাছে হয় না খবর, তুমি কি দেখতে যাও দিল্লি লাহোর। ওরে সিরাজ সাই কয় লালন রে তো, সিরাজ সাই কয় লালন রে তো, হ্যাঁ সিরাজ সাই কয় লালন রে তো। আরে সিরাজ সাই কয় লালন রে তো, সদা মনে ভ্রম কাটল না। কে কথা কয় রে দেখা দেয় না, কে কথা কয় রে দেখা দেয় না। আমার মধ্যে সেই সত্তা আছে,
21,600 পরিবারে সেই মানুষ যাওয়া আসা করে। তোমারই দেহ ঘরে তুমি কি দেখেছো তারে পরব করে? সেই মানুষ আসে হাজারে হাজারে, বসে আছে যারা আসরে। প্রতিটা জীব দেহে সেই মানুষ আসা যাওয়া করে। সাধুগুরু মহাজন বলেছে বারে বারে 21,600 পরিবারে 12 আঙুল বাইরে 8 আঙুল ভিতরে। যদি কোনো সাধুগুরু মহাজন এই হাওয়া কন্ট্রোল করিতে পারে, আমার তারকঘোষাই একটা গানের মধ্যে বলেছে, সেই মানুষ হাওয়া ভরে এই ঘরে বিরাজ করে, ঘর বেঁধে 7 তালা, মোনা ভাই দেখ না চেয়ে ভবের খেলা। তাহলে আগে সেই মানুষকে ধরার সন্ধান জানতে হবে। তার জন্য একজন সদ্গুরুকে আশ্রয় করো। যে ভালো ঢোল বাজায় সেও ভালো একজন ডুলির কাছে যায় যে ভালো বাজাতে পারে। যে ভালো ভাইলিয়ান বাজায়, যারে বেহালা কয়, ওই একজন ভালো বেহালা বাদকের কাছে যায় যাতে ভালো বাজানো যায়। পেতে গেলে সেই মানুষের যেতে হবে যে ধরেছে তারে। যদি যেতে পারো ধরা মানুষের ধারে, সে মানুষ দেখাতে পারে তোমারে। আমার তারকঘোষাই বললেন তাই। সেখানে না আছে হিন্দু, না আছে খ্রিস্টান, না আছে মুসলমান, না আছে ইহুদি, সবাই সমান। প্রতিটা জীব দেহে তিনি বর্তমান। এই জন্য হরিচাঁদ ঠাকুর বললেন জীবে দয়া নামে রুচি। তুমি সমস্ত জীবকে দয়া করো। খালি সমস্ত জীবকে দয়া করবা? নিজের ভিতরে জীব আছে না? জীবে দয়া করে যেই জন সেই সে বিচে ঈশ্বর। আমার তারকঘোষাই বললেন কি, করিবেগার হস্ত ধর্ম লইয়ে নিজ নারী গৃহে থাকি না শিবান পস্তি ব্রহ্মচারী। ঋতু রক্ষা করিবে জীব হত্যা ভয়। নারীর ঋতু রক্ষা করবা কিন্তু জীব হত্যা ভয়। কোনোভাবে যেন জীব হত্যা না হয়। নারীর কাছে তুমি যেতে পারো, তার ঋতু রক্ষা করতে পারো, ওখান থেকে বেঁচে আসা চাই। এই জন্য অশ্বিনী ঘোষাই লিখেছিলেন চন্দ্রতুল্য ভীমান্য পল্ল রণে গিয়ে দ্রোণ গুজ্জ চক্র মধ্যে নিগমনা জেনে। মাতুল যাহার শ্রীকৃষ্ণ ধন, পিতা যাহার নর নারায়ণ, সহায় থাকতে আত্মীয় স্বজন মল পরাণে। চন্দ্রতুল্য অভিমন্য পল্ল রণে। গান আসলে শ্রী ঘোষাল। আচ্ছা, অভিমন্য রণে পড়ল কেন? অভিমন্য ছিল সুভদ্রার গর্ভে। অর্জুন আগম তত্ত্ব বলেছিল, সুভদ্রা তখন জেগেছিল। কিন্তু যখন নিগম তত্ত্ব বলতে গেল সুভদ্রা ঘুমিয়ে গেল। অর্জুন যেহেতু, এই অভিমন্য যেহেতু সুভদ্রার গর্ভে ছিল, মা ঘুমায় পড়ল, যার কারণে মা যেহেতু ঘুমায় পড়েছে, যার কারণে অভিমন্য নিজের পিতার থেকে ওই নিগম তত্ত্বটা শুনতে পারে নাই। আগন্তুক শুনেছিল, যাওয়াটা আশাটা শুনেছিল, কিন্তু বেরিয়ে আসার সন্ধান আর জানি নাই। আচ্ছা, অভিমন্যুর মতো আমরা সবাই না, আমরা ও জায়গা যেতে পারি সবাই, বেরিয়ে আসার সন্ধান কয়জন জানছি? অভিমন্যু ঢুকতে পারলো আর বেরোনের সন্ধান তার জানা নাই। তাহলে এই বেরিয়ে আসার সন্ধান জানতে হবে।
একজন সদ্গুরুর কাছে গিয়ে আমার কথা লও, এই আগম নিগম তত্ত্বখানায় আগে জেনে লও। নারীর কাছে কেমনে যাবা, কেমনে রাখবে ধরে, মূল সত্তা কোনোভাবে যেন না পড়ে তোমার ঝরিয়ে। অভিমন্যুকে বলল চন্দ্র, চন্দ্র মানে পিতৃসত্তা, চন্দ্র তুল্য। অভিমন্যু বলল রণে, রণে মানে নারী পুরুষের যুদ্ধ হয়, ওই যুদ্ধে রণে চন্দ্র সত্তা ঝরে পড়ে নারীর ধরে। তুমি যদি নিগম তত্ত্ব জানতে, তাহলে নারীর কাছে আনন্দ করে তুমি মহানন্দে ফিরে আসতে, তোমার সেই জীব ধ্বংস হতো না। কিন্তু তুমি তো কোনোদিন সে সন্ধান করো নাই। ধরতে গেলে তারে আগে ধরতে হবে যিনি দেহ ঘরে যাওয়া আসা করে। এই হাওয়া কলকে আগে ধরা চাই। তাহলে তার জন্য একজন সদ্গুরুর সন্ধান নিয়ে যাও, গুরুর কাছে যজন যাজন করিয়া। হরিচাঁদ ঠাকুরও গেছে বলিয়া, ঋতু রক্ষা করিবে জীব হত্যা ভয়, কেহ বা পুণ্য সন্ন্যাসী নিষ্কাম আশ্রয়। খালি ঠাকুর কইছে নাকি যে বিয়ে আরবা যাবার আরবা, তাই কইছে নাকি? সৃষ্টি রক্ষা করো, অপ্রয়োজনীয় অবস্থায় যেন এক বিন্দু জোরে না পড়ে, এই খবরটা রেখে ধরু। তাহলে এইটা তুমি করতে পারো যদি হাওয়াকে তুমি কন্ট্রোল করতে পারো। যেখানে গেলে হাওয়া বাড়ে, ওই হাওয়াটাকে যদি ধরে ধরে কোনো মানুষ খেতে পারে, সে আনন্দের পরে মহানন্দ করতে পারে, তার এক বিন্দু খরচ হয় না নারীর দ্বারে। খবর নিও কর্তা, খবর নিও কর্তা। আমার কথা বোঝা যাচ্ছে কি? এর পরিষ্কার। তাহলে পরিষ্কার ভাবে তুমি সংসার করো। হরিচাঁদ ঠাকুর বলছে সংসার করো, নিজ নারীর কোলে সও, মাগুর মাছের জল খাও, আনন্দে হরিগুণ গাও। সৃষ্টি রক্ষা করো, সৃষ্টি রক্ষা না করলে ধর্ম থাকবে না। সৃষ্টি রক্ষা করতে নারীর কাছে যাবে, ঋতু রক্ষা করিবে। তারপরেও হরিচাঁদ ঠাকুর একটা ছাড় দিয়েছিল কি, মাসে এক বছর এবারও তোমরা আমার কথা ধরো, আস্তে আস্তে এর থেকে যত কমাইয়ে পারো। মাসে একের বেশি কেউ যাবে না নারীর ধারে, তবে তোমার ব্রহ্ম সত্তা ধরা থাকতে পারে। এর সহজ সরল পথ। তুমি যদি এই পথ না ধরে উল্টো ঘুরে বেড়ো, তা আমি কি হবো? করো গে, যা পারো করো গে সাথে। আচ্ছা একটা কথা কও তো, বউ ছাড়া কোনো ভগবান আছে কি? কোন ভগবান বউ ছাড়া আছে? লক্ষ্মীর পাশে নারায়ণ, রাধার পাশে কৃষ্ণ, রামের পাশে সীতা, বিষ্ণু পিয়ার কাছে মহাপ্রভু, নিত্যানন্দের দুই বিয়া, বসুদা জাহ্নবী, মহাপ্রভুর দুটো বিয়ে, লক্ষ্মী পিয়া, বিষ্ণু পিয়া, হরিচাঁদ ঠাকুরের শান্তিমাতা, গুরুচাঁদ ঠাকুরের সত্যভামা, যিনি বুদ্ধদেব সাধনা করেছিলেন। বুদ্ধদেবের স্ত্রীর নাম ছিল সুজাতা। আচ্ছা বলি যদি বাজে কথা, এই একজনও তো বউ সারা নাই। তাহলে বইরে কি ভাই, তুমি নিজের বউ সারি দিয়ে আর একজনের বিধবা নিয়ে কুরুত কল মারিয়ে বেড়াও কেন? এই জবাবটা দিও দি। নিজের বউ নিয়ে যদি সবকিছুই হয়, ভগবান যদি দেখালো তাই, তাহলে ধর্মের নামে অধর্ম করবা কেন? কি দরকার তোমার? নিজের স্ত্রী সঙ্গে করে সংসারেতে রও, সংসারে বসে রাধা গোবিন্দের চরণ সেবা দাও। কথা কি আমার বেতাল হচ্ছে নাকি? নাকি এর পরিষ্কার কথা না? আজকে সৃষ্টি যদি না থাকে, এই এখানে অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠান হতো যদি সৃষ্টি না থাকতো। বড় মুরগাছায় যদি কেউ বিয়ে না করি, ওই বইরে গিগি মতো ওই রোম একটা ধরে ধরে চলে যায়, 100 বছর পরে কে নাই জায়গা অনুষ্ঠান করবে না?
কেনা করবেন কম এই কচুরি বাগানের ভিতরে কেনা করবেন এই যদি গুড়োগাড়া না থাকে নাকি কথা কও না কেন সাতা সব যদি বইটা গিয়ে বৃন্দাবন যায় তাই কেনা করবেন পুরাতন যারা ছিল তারা এদের জগতে এনেছিল এরা এখন কচুরি বাগান পরিষ্কার করে ঠাকুরের ধর্ম অনুষ্ঠান দান করেছে আচ্ছা এর দ্বারা কি গ্রামের মানুষের কিছু পাওয়া হয় নাই আজকে আজকে ছেলেপেলেগুলো আপনারা এনেছিলেন আজকে এদের মধ্যে দিয়ে এখানে কবি গান হচ্ছে ঠাকুরের ধর্ম অনুষ্ঠান হচ্ছে হরিনাম হচ্ছে তাহলে পুরাতন যারা মা বাবা তারা ছেলেপেলের মধ্যে থেকে আজকে সেই ধর্ম প্রচার হচ্ছে তাদের মনে আনন্দ হচ্ছে না আরে শালা আজকে সে পুরা কবাই এসে সিটিয়া নিয়ে কবি গান দিচ্ছে রে ওর এই সালমের জন্মাই কি ভালো কাজ করছি রে কি এর ব্যাপার আছে না বংশে যদি কোনো সৎপুত্র হয় তার জন্য তার 21 পুরুষ স্বর্গে যায় আর কোন বংশে যদি কুপুত্র জন্মায় তার জন্য তার 14 পুরুষ নরকে যায় গুরুচাঁদ ঠাকুর তাই তো কইছে ছেলে মেয়ে জন্ম দিবা আমার কথা নিবা সামাজিকতায় সুশিক্ষায় তাদের মানুষ করিয়ে লবা হরিচাঁদ নিজের পুত্র গুরুচাঁদকে জন্ম দিল সুশিক্ষায় শিক্ষিত করে সমাজে দেখালো আজকে গুরুচাঁদ যদি না আসিত আমাদের কি হতো উপায় এই ধর্ম কর্ম করতাম কোথায় আমাদের জায়গা ছিল কোথায় তাহলে গুরুচাঁদের মতো সন্তান যদি সবার ঘরে হয় এদের দ্বারা উন্নতি হবে জগৎ হবে আনন্দময় তাহলে ছেলে মেয়ে জন্ম দিলি খারাপ নাকি কথা কও না কেন সাতা বুঝো না তাহলে পরমানন্দ হচ্ছে সংসারে কলিজীব সর্বশ্রেষ্ঠ এন কয় যে মদ তারি খায় না কি কইছে কয় যে এরা তো মদ তারি গেজা টেজা খায় মা বাবারে মানে না এই ভালো সল কি তাই করে নাকি আবুর জন্য দুটি একটা হয়ে পড়ে এটা কি হবে ওগুলো ফুলো তো মানুষ হয়ে আসে না ওগুলো কলির অংশ ওটা দুই চারটি হয়ে পড়ে কি যে প্রকৃত মানুষ হয় ঈশ্বরকে জানতে গেলে হরিচাঁদ ঠাকুর পরিষ্কার বলেছে এর থেকে ভালো পথ কি আছে তোমার মাতা পিতা গাছের গোড়া হরি গাছের ফল হরি গাছের গোড়া কেটে কেন আগায় ঢালো জল ঠাকুরের এই একখান বাণী যদি আমরা ধরে চলি মা বাবার শ্রীচরণে আমরা সবাই দেব অঞ্জলি কোন তীর্থের দরকার নাই তোমার আমার কথা বাবা তোমার মা বাবার শরণ তলে সকল তীর্থ পাবা বাবা কেমন জানো শোনো বাবা কারে কয় তোমরা চাণক্যের নাম শুনেছো না চাণক্য চাণক্য পণ্ডিতের বাবা চাণক্যকে বেশি ভালোবাসত না একদিন চাণক্য যখন ভালো ডিগ্রি নিয়ে পাশ করলো চারিপাশের লোকজন সবাই আনন্দে উৎসাহিত হয়েছিল কিন্তু চাণক্যের বাবা কোনো আনন্দ নাই চাণক্য মনে মনে করিল চিন্তন আমার আনন্দে আনন্দিত হয় না আমার বাবা কেন পৃথিবীতে আমার বাবার মতো আমার দিক লক্ষ্যশীল আর শত্রু কেহ নাই তাহলে বাবা যদি মরে যায় আমার আর শত্রু থাকবে না ধরায় চাণক্য করলো কি বাজার থেকে একখান চাকু কিনে আনলো আমার শালা থেকে একটা চাকু কিনে
কি বোধরে তোকে কামারশালা থেকে একটা চাকু কিনে আনলো। ওই চাকু নিয়ে একদিন জ্যোৎস্না রাতে একটা গাছের আড়ালে দাঁড়ায় আছে। চাণক্যর মা আর চাণক্যর বাবা বাইরে উঠোনে একটা খাটিয়ার পরে দুইজন বসে আছে আসতে। এখন চাণক্যের বাবা চাণক্যর মার কাছে বলছে, শুনেছ কি? এই চাণক্যের মা বলছে চাণক্যর বাবাকে, কে গো? বলে কি? বলে দেখো পূর্ণ আকাশে একটা পূর্ণ চাঁদের উদয় হয়েছে, কত ভালো দেখাচ্ছে না? চাণক্যের বাবা বলছে চাণক্যর মার কাছে, তুমি তো চন্দ্র দেখছো, আমি কি দেখছি জানো? বলে কি? বলে আমার তোমার ঘরে চাণক্যের মতো চন্দ্রের হয়েছে উদয়, ওই আকাশের চন্দ্র দেখে আমার আর কোনো দরকার নাই। চাণক্য কিন্তু ছুরি নিয়ে দাঁড়ায় আছে। যেই বাবা বলেছে যে আমার ঘরে চাণক্যের মতো চন্দ্র উঠেছে, ছট করে চাণক্যের হাতে থেকে ছুরিখানা পড়ে গেল। বাবা আমারে এত ভালোবাসে, কোনোদিন তো ভাবি নাই যে বাবা আমারে এত ভালোবাসে। যে ছুরিখানা ঝন করে পড়ে গেছে, চাণক্যর বাবা বুঝতে পারছে কে রে ওখানে, কে কে? জ্ঞানী মানুষ ছিল তো ওখানে দাঁড়াইয়ে চোখের জল ছেড়ে দিয়েছে। বাবা আমি তোমার অধম চাণক্য। কে? চাণক্য। বাবা মাটিতে ওটা কি পড়লো রে? বলো বাবা আমি একটা কামারশালা থেকে ছুরি বানিয়ে এনেছি। বলে কেন? বলে আমি এই ছুরিটা এনেছিলাম কেন জানো? আমি ভালো ডিগ্রি নিয়ে পাশ করি, আমার পাড়া প্রতিবেশী সবাই কত খুশি হয়, একদিনও তোমারে আমি খুশি দেখি নাই। আমি মনে মনে ভেবেছিলাম তাই পৃথিবীতে যদি আমার কোনো শত্রু থাকে তুমি ছাড়া আর কেউ নাই, তাহলে যদি বাবারে মেরে দিতে পারি আমার আর শত্রু থাকলো না কোনো জনায়। আমি তো একটা চাকু কিনে এনেছিলাম তোমারে মারবো বলি, তাই আয় আয় নিয়ে আয়, দে আমার মেরে দে। চাণক্য রে আমি যদি মরে যাই মনে রাখিস তোর ভালো ভাবার জন্য আর জগতে একজনও থাকবে না। আমি কোনোদিন তোরে দেখাই নাই কেন জানিস? এই আমি যখন রাস্তা দিয়ে যাই মানুষে আমার বলে দেখ ওই যে চাণক্যর বাবা যায়, আমি যে অন্তরে কি আনন্দ পাই সে আনন্দর কাউকে দেখাতে কোনোদিন পারি নাই। কেন জানিস? আমার অন্তরে ছিল ভয় ছেলেটাকে বেশি ভালোবাসলে যদি ভালোবাসায় খারাপ হয়ে যায়। আমি যে কত ভালোবাসি তোরে, ভালোবাসা রেখেছিলাম অন্তরে, পিতার ভালোবাসা পুত্র বুঝতে পারে না রে। ছেলেটা টিনের পরে কাজ করছে, প্রখর রোদ উঠেছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, ছেলেটারে বলছে এ খোকা প্রখর রোদ উঠেছে, এই চৈত্র মাসের রোদ্রের ভিতরে আর ওই যে কয়খান টিন আছে বিকেল বেলা নামাস, আয় 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 ওই বিকেলে লাগাবি। বলো বাবা দাঁড়াও, আর একটু দাঁড়াও, তিনখানা টিন আছে লাগাই দিয়ে তুই আসি। বলে খোকারে বারণ করছি আর একখানও লাগাইস নিয়ে, নামি আয় বিকেলে লাগাইস, সূর্য যখন অস্তা চলে যাবে তখন তোর লাগাতে হবে। বলো বাবা মাত্র তিনখানা টিন আছে লাগাই তুই এসে। বাবা বৃদ্ধ হয়ে গেছে তো, বলে আমার কথা তাহলে শুনলি না? না আমার কথা শুনবি না? বলে শুনবি, দেখবি। ছেলের একটা ছেলে হয়েছিল, বাচ্চা ছেলে ঘরে খাটের উপরে শোয়ানো ছিল। ওই ছেলেটা করলো কি, ঘরের থেকে ওই বুড়ো
ঘরের থেকে ওর ওই ছেলেটা, বাচ্চা ছেলেটারে কোলে করে নিয়ে উঠোনে রৌদ্রের মধ্যে ফেলে রাখলো। যেই উঠোনে ছেলেটারে রেখেছে, ওই ছেলেটা টিনের উপর দিয়ে লাফ দিয়ে পড়ে ছেলেটারে কোলে নিয়ে বাবারে বলছে, তোমার বোধ হয় নাই না এই রৌদ্রের মধ্যে ছেলেটারে রাখলে? ওইটুক ছেলে বলে, দেখছিস তোর ছেলের জন্য তোর যেমন পড়ে খোকারে, তোর জন্য আমারও তো সেই রকম। তোর কাছে তোর ছেলে যেমন ছোট, তুই আমার কাছে তেমন। তোর কষ্ট আমি সহ্য করতে পারি না কখন, আর মায়ের কথায় সংসারে যার তুলনা নাই। শ্রেষ্ঠ আমার মাতা পিতা, সবাই সকলে দাও জয়। সেই মাতা পিতা সর্বশ্রেষ্ঠ আমার বলল শ্রীহরি। যার যার মাতা পিতা প্রেমানন্দে বলো হরি হরি। তুমি বিবেকানন্দ ভজ, রামকৃষ্ণ ভজ, ভজ তুমি কালী। আগে নিজের মা বাবার চরণে দিয়ে যাও অঞ্জলি। তোমার নিজের মাতা পিতা যদি সন্তুষ্ট না রয়, কোন ধর্মে তোমার কুল দেবে না, এটা মনে রাখা চাই। মাতা পিতার ঋণে স্বয়ং ভগবান আসিল, আরে নারীর কাছে ঋণ শোধাতে আবার হরিচন্দ্র হলো। কোনটা করবা তুমি? হরিচাঁদ ঠাকুর তাই বলেছে, কারো কাছে ঋণী থেকে যেও না, পুণ্য করে যাও। তেতা যুগে ঋণী ছিল সীতার কাছে, তেতা যুগে ঋণী ছিল দশরথ কৌশল্যার কাছে, দাপরে ঋণী হলো নন্দ যশোদার কাছে। কৃষ্ণ ঋণী হলো শ্রীমতী রাধার কাছে। তুমি নরাকারে এসেছো, ঋণ থেকে যেও না। আমার ঠাকুর তাই বলেছে, কারো কাছে ঋণী থাকা যাবে না। এই যে যে তুমি ঋণী, আমি নিজে স্বয়ং হরি ঋণে পড়ি, তাই আমার অবতীর্ণ হতে হয়েছে। আমি স্ত্রীর কাছে ঋণী হলাম, তাই তো আবার হরি হয়ে গেলাম। যেদিন 24 বছর বছরে 26 বছর বয়সে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে যায়, 48 বছর বয়সে এসে দাঁড়ালো দরজায়। বিষ্ণু প্রিয়া ঘরের ভিতরে শোনেন জ্ঞানী জন, মহাপ্রভু দারুদেশে এসে দিল দর্শন। এদিক ওদিক লক্ষ্য দিয়ে বসাতে, এর মাথা গুজিয়ে দিয়ে কি হো। বাইরে এসে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে ডাক দিয়েছে। বিষ্ণুপ্রিয়া, ঘরের থেকে বিষ্ণুপ্রিয়া বুঝতে পেরেছে আমার প্রভু এসেছে। বাইরে এসে বিষ্ণুপ্রিয়া অধমুখে দাঁড়ায় আছে, বলছে নয়নটা তোলো একটু দেখি তোমারে। বললে আমার মুখ দেখলে যদি তোমার সন্ন্যাস ভেঙে যায়, এ মুখ তোমারে দেখাবো না, আমি কথা দিলাম তোমায়। মহাপ্রভু ডেকে বলে, বিষ্ণুপ্রিয়ার ঠাই একবার নয়ন তুলে তাকাও তুমি, আমার সন্ন্যাসের প্রয়োজন নাই। আমার সন্ন্যাস কিনা সে তো আমি জানি, তুমি নয়ন তুলে তাকাও। সজল নয়নে বিষ্ণুপ্রিয়া তাকালো মহাপ্রভুর পানে, বলে আমার কাছে কিছু চাও না? বলে কি চাইবে? বলে কিছু চাও না? বলে যে আমার হৃদয়ের পাখি, সারাটা জীবন ভরে যারে হৃদয়ে রাখি, তার কাছে কিছু চাওয়া লাগে নাকি? তুমি তো আমার হৃদয়ের পাখি। বলে তাও কিছু চাও না? বলে চাই, তোমার ওই খরম দুখানি চাই। যদি কোনোদিন সন্ধ্যার আধারে তোমারে আমার দেখতে ইচ্ছা করে, আমার কথা নিও।
তোমার ওই খরম দোকানে দিয়ে যাও, যখন তোমার ডাক দেব ওই খরমের পরে এসে দাঁড়াইও, আমার স্বামী হয়ে এসো না সেদিন। বলি তোমার ধারে তুমি শ্রীকৃষ্ণ চৈতন্য হয়ে দাঁড়াইও খরমের উপরে, আমি মহানন্দে ওই রূপ সেদিন করব দর্শন। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল সর্বজন। এই যে মহাপ্রভু ধরা পড়ে গেল, বলল তোমার কাছে ধরা পড়লাম, মনে আছে ভাবো আমি কোন যুগে শান্তি দিতে পারি নাই, এবার শান্তি দিতে যাব। তোমায় শান্তি মাতা বানাইয়া আমি হব হরি, এবার হরি শান্তির মিলন ঘটাবো ওরা কান্দি পুরি। তাই নারীর কাছে ঋণী হইয়ে হরি আমা ওরা কান্দি গেল, একবার শান্তি হরি প্রেমানন্দ হরি হরি বলো। হ্যাঁ, কি সারিয়ে দেবো নাকি গান সারিয়ে দেবো? তাহা তো চললি কেন? হরিবল হরিবল। তাহলে যে নারীর কাছে ঋণী হয়ে মহাপ্রভুকে আসতে হয়েছে, সেই মহাপ্রভু হরি হয়ে গেল। তুমি কি চাও নারীর কাছে ঋণী থাকতে? 4 যুগে শান্তি দিতে পারে নাই, তাই এই যুগে শান্তি দিতে তার আসতে হলো। লীলামৃত তার সাক্ষ্য দিল, প্রতিজ্ঞা পূরণ করলো। শচী মায়ের কাছে ঋণী ছিল, মায়ের কাছে ঋণী ছিল। শান্তিপুরে যেদিন মহাপ্রভুর সঙ্গে শচী মায়ের দেখা হয়, বলে আমার ছেড়ে চলে যাবি? তোর 9টা বোন ছিল, সবাই চলে গেল। তোর এক দাদা ছিল, সেও চলে গেল। তোরে বুকে জড়ায় ধরেছিলাম, তুইও চলে গেলি, আমি কি নিয়ে থাকবো? এই বলে চলে যাবি, আর বোধহয় তোর সাথে আমার দেখা হবে না। আসতে বলে মা তোরে এড়াইতে শক্তি নাহি, আমার তব গর্ভে জন্ম নেব আরো 2 বার, শেষ জন্ম নেব আমি ঐশ্বন্য কোণে, যত জীব মাতাইব হরি প্রেম বাণী। তাহলে মা বাবার উপরে শ্রেষ্ঠ কেউ নাই। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি পৃথিবী পণ্যে, পি অন্তে সর্বদেবতা, জননী জন্মভূমিস্য স্বর্গাদপি গরিয়স। তাহলে মা এবং বাবা সর্বশ্রেষ্ঠ। যাদের ঋণ শোধাতে আবার তাকে হরি হয়ে আসতে হলো। এই জন্য হরিচাঁদ ঠাকুর বলছে তুমি ঋণী থেকো না, গার্হস্থ ধর্ম করো, নারীর মনের আশা মিটাও, নারীর ঋতু রক্ষা করো, মাসে 1 দিন নারীর কাছে যাও, সৃষ্টি রক্ষা করো, স্রষ্টার সৃষ্টিকে ধরে রাখতে চেষ্টা করো। সৃষ্টি না থাকলে জগৎ থাকে না। আজকে এই জায়গা হরিনাম হয় নাকি? এখন ওই জায়গায় দেখলাম শালার কচুরি বাগানে বড়। তাহলে এই হরিনাম দিল কারা? এখানে একটা মন্দিরের মতো করা হয়েছে, ভক্তরা এই জায়গাটা তৈরি করেছে, তাই তো ভগবান এসে প্রণাম পাচ্ছে নাকি? আপনারা কোনোদিন এই জায়গা প্রণাম দিতেন নাকি যদি এই গুরুগারা কটা মিলিয়ে এই জায়গা এইরকম না বানাতো? এই জায়গাতে সবাই তো নাঙল চষে বেড়ায়। তাহলে আগে ভগবান না, আগে ভক্ত পরে ভগবান। বলে আগে রাধা তারপরে কৃষ্ণ। কৃষ্ণ রাধা কেউ কয় না, বলে রাধা এবং কৃষ্ণ। রাধাকে রাধা ভক্তা, কৃষ্ণ ভগবান। তাহলে ভগবানকে বলা হয় শক্তিমান। শক্তি প্লাস মান ইজ ইকুয়াল টু শক্তিমান। শক্তি আছে তাই মান আছে, শক্তি নাই মান ইজ ইকুয়াল টু 0। তাই ভক্ত আছে বলে ভগবান আছে, ভক্ত নাই ভগবান ইজ ইকুয়াল টু। আরে পরিষ্কার কথা। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সবাই যার যার মতো কাজের কাজই। আমি ইলেকশন করি না, আমি ভোটের মধ্যেও যাই না, আমারও ছাতা দিয়ে দরকার নাই। কিন্তু বিষয়টা হচ্ছে এই জায়গায় আমরা যদি প্রধানমন্ত্রীর কাছে বলি আমরা সবাই যাব আমেরিকায় চলি, প্রধানমন্ত্রী বলবে তাই তোমরা থাকো, আমি আগে আগে যাই। কারণ সরকার হচ্ছে ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল। জনগণ আছে তাই সরকার আছে, জনগণ নাই সরকার ইজ ইকুয়াল টু 0। সে মমতা ব্যানার্জি হোক আর নরেন্দ্র মোদী হোক। তাই
তাই তো? সরকার আছে, জনগণ আছে। সরকার নাই তো জনগণ নাই, জনগণ আছে তাই সরকার আছে, জনগণ নাই সরকারও নাই। তেমনি ভক্ত আছে বলে ভগবান আছে, ভক্ত না থাকলে ভগবানের দাম নাই। এই জন্য হরিচাঁদ ঠাকুর বলেছে সৃষ্টি করো, সলমাইয়া বানাও। তুমি যদি সৃষ্টি না করো ধর্মে ধরে রাখবে কিনা? আমার মধ্যে যে আরম্ভ হয়েছে একটা দুটো নিয়ে তারপরে নেই, আর একদিকে চাইয়ে দাও গে চাইয়ে ফেলতেছে মোটে টেয়ার পাস কোয়ালে ধর্ম কর মানে কি বাবা? কি আমি খারাপ করছি বাবা? কথা কইও, ছাতা বোঝে না কিছু না। আমি আমার বাবা 7 নাম্বারে হাসে পড়ে, আমরা 7 ভাই বোন, আমি আর সবার শেষ। আর ওই যে দোতারা বাজাচ্ছে রবি, ওরা বলে 11টা। আরে আগে এই রবি হতো। আর ওই যে কালাসান গান গিয়ে গেল, যে কালা, ও বলে 9 নাম্বারে। বুঝলিয়া? আমার মার বয়স এখনো 75 ইয়ার্স, 70 প্লাসের, মানে 75-এর কাছাকাছি। এখনো আমার মা কাঁথা সেলাই করে। 7টা ছেলে মেয়ে জন্ম দিয়েছে আমার মা। তখন তো সিজার টিজার ছিল না, বোঝো না? 7খানা ছেলে মেয়ে জন্ম দিয়েছে। তারপরে ওই যে বিলিয়ে ধান কাটিয়ে নিয়ে পাও দিয়ে পাড়াইয়ে, ঢেকিতে পাড়াইয়ে সেই ধানের চাল বানাইয়ে ভাত খাওয়াইছে। এখনো আমার মা কাঁথা সেলাই করে। আর এখন একটা দুটো নেওয়ার পরে সিজার টিজার হওয়ার পরে যে দেখবা সই দেয় না, এই তারপরে করবে সাথে আমার দরকার। শালা আগে যা খাইছে তার একটা সুপ্রিম পাওয়ার আছে, সেই ভিটামিন। শালা সে শাক তো পাই না। ওই যে ভেড়ির বাড়ি অত, ওরে কি যেন কত ডিমের শাক, শাক নাই বাটা নাই, ডিমের শাক হইছে, শুষ্নো মাছদের আইনে দিয়েছে। ওরে সে যে কি খাবার দিছি বোঝো? আমার গল্প মনে বসে শোনো। দাদু নাতি প্লেনে উঠছে, তখন তো এসব বসতো না। প্লেনে ওই যে প্লেন সেবিকা টেবিকা থাকে, ওরা তো আর ওই ইংলিশ টিংলিশ কয়। দাদু আর নাতি তো আর ইংলিশ জানে না, ওরা বাংলা, পরিষ্কার বাংলা কয়। ওরা ইংলিশে বিভিন্ন কথা বলছে, দাদু নাতি বুঝতে পারছে না কথা। ওই বিমান সেবিকা যারা, ওই বাচ্চা ছেলেটারে বলছে হাই সোনা। ওই হাই সোনাটা ভালো বুঝতেছে। আর ওর বয়স ওই বছর 4 কবে। ও ভাবছে কি আমি বাড়ি বসে সবাই যখন সোনা কয়, আমি নুনুটা দেখাই দিলে আমার ভালো খাবার দেয়, তাহলে এরাও মনে হয় সোনা সোনা কষ্ট নুনু দেখাতে হবে। তখনকার ব্যাপার, কথা কই সঞ্জিত। ও শট করে ফ্যানটা খুলি ওই নুনু দেখায় দিচ্ছে। বিমান সেবিকা কি কি বুঝিছে ওরাই জানে। ওরা একটা ডিম আর একটা কলাই দিয়ে ওই ছেলেটা রাতে দিচ্ছে। ওই সময় দাদু প্রস্রাব করতে গেছে, বিমানে প্রস্রাব করে দাদু আসে দেখে যে নাতির হাতে ডিম আর কলা। খালে নাতি ডিম কলা পালি করে, কাজে দাদু ওই যে এসে বলে না হাই বাবু সোনা, হাই বাবু সোনা, আমি নুনু দেখাই দিছি আইয়ে দেশে। বুড়ো কয় যে ওই জন্যই ওরা ওইয়ে দেখতে চাইছিল, এইবার আসুক। বুড়ো টার্গেট নিয়ে বসে রয়েছে। ওই বিমান সেবিকারা যে এসে কইছে বাবু সোনা, বুড়ো আন্ডার খুলে দিয়ে বসে রয়েছে। ওই বিমান সেবিকারা করছে কি, ওর মধ্যে যাইয়ে 2টো সুবরি একটা শুকনো লঙ্কা দিয়ে দড়াই দিয়েছে। ওনারে ডিম আর কলা দেয় নাই। কাছে নাতি কাজটা কেমন হলো? তোরে ডিম আর করা দিল আর আমার শুকনো লঙ্কা সুবরি দিল। নাতি কয়ে ফাঁকিয়ে গেছে না, যেন ফাঁকাটা দড়াই। এগুলো আদিমকালের ঘটনা, সাতা বোঝো না? ওনরা তো অত ইংলিশ বলতো, বোঝো না? তাহলে সহজ সরল ধর্মমত, যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন কথা, হাতে কাজ করো, মুখে নাম করো। বলছে কলিজীব এত শ্রেষ্ঠ কেন, কলিযুগ এত শ্রেষ্ঠ কেন? শোনো, কলিজীব শ্রেষ্ঠ কেন? সত্য যুগে মানুষ যদি ঈশ্বরকে পেত, তার ধ্যান তপস্যা করতে হতো।
সত্যযুগে একজন মানুষের আয়ু ছিল 1,00,000 বছর। এটা আশ্চর্যের বিষয়। এখন আমি কিন্তু জানি না, আমি শাস্ত্রে যা পেয়েছি তাই বলছি। আমি শিশির ওই সময় ছিলাম কি ছিলাম না, ও সাথে আমার মনে নাই। নাকি শাস্ত্রে লেখা তাই সত্যযুগে একটা মানুষের আয়ু ছিল 1,00,000 বছর বয়স। তখন মানুষ করত কি? ধ্যান তপস্যা করত। সত্যযুগে ছিল ধ্যান এবং তপস্যা। আচ্ছা, একটা মানুষ যদি 1,00,000 বছর বাঁচে, 50,000 বছর যদি ধ্যান তপস্যা করে, আরো 50,000 তো ধরা থাকে নাকি? 50,000 বছর যদি বাঁচে, কও ওইরকম একটা বয়স যদি পাতাম তাহলে কপালে কি হতো কাউ? সত্যযুগ চলে গেল, ত্রেতা যুগে মানুষের আয়ু এসে হলো মাত্র 10,000 বছর। 10,000 বছর কম নাকি একেবারে? একটা মানুষের আয়ু 10,000 বছর হয়ে গেল। তখনকার সাধনা হলো যাগ যজ্ঞ। যজ্ঞের দ্বারা ঈশ্বরকে লাভ করা যেত। যেমন যজ্ঞের চরু খেয়ে প্রাণ গোবিন্দ শ্রীরামের জন্ম, যে যজ্ঞের থেকে চরু উৎপন্ন হয়েছিল, যা 4 ভাগে বিভক্ত করে খেয়েছিল, যার কারণে 4 জনের জন্ম হয়েছিল, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। এই জন্য ত্রেতা যুগে ছিল যাগযজ্ঞ। দাপর যুগ যখনই পড়ল, মানুষের আয়ু এসে গেল 5,000 বছর। কেউ বলে 1,000, কেউ বলে 5,000। দাপরের সাধনা কি? আস্তে, দাপরের সাধনা হলো পূজা অর্চনা। পূজার দ্বারা পাবে আমার কৃষ্ণকে লেশনা। এই যে সেবার দ্বারা সন্তুষ্ট করলো স্বয়ং রাধা রানী, সেই সেবাতে দস্তখত দিলেন কৃষ্ণ চিন্তামণি। তোমার অঙ্গ আমার অঙ্গ এক অঙ্গ হইব, ওটাই নদীয়াতে গৌরাঙ্গ হয়ে আমি এবার যাব। তোমার ঋণ শোধাতে আমি হব স্বয়ং গৌর হরি। একবার নিতাই গৌর প্রেমানন্দে বলো হরি হরি। তাহলে দাপর যুগে মানুষের আয়ু ছিল 5,000 বছর। কলির প্রথম সন্ধ্যায়ন গৌরাঙ্গ কলেবরাম তথা পীতম হরি রূপ ভবিষ্যামি। তাহলে কলির প্রথম সন্ধ্যায় মহাপ্রভু অবতীর্ণ। আস্তে, মহাপ্রভু যখন এলেন তখন মানুষের আয়ু কত? 120 বছর। 120 একেবারে কম না। 120 বছর মহাপ্রভু যখন এলেন তখন গড় আয়ু 120 বছর। কলিতে সাধনা কি? হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ গতি নাস্তেব্য 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 গতির অন্যথা। হরিনাম ভিন্ন জীবের কোনো গতি নাই। ঠিক বলছি তো? তাহলে কলির সাধনা হচ্ছে হরিনাম। সত্যযুগে মানুষ 1,00,000 বছর সাধনা করে যা পায় নাই, ত্রেতা যুগে মানুষ 10,000 বছর সাধনা করে যা পায় নাই, দাপর যুগে 5,000 বছর পূজার্চনা করে যা পায় নাই, এইবার কলিতে মানুষ যদি একবার মুখে হরিনাম করে অনায়াসে রাধা গোবিন্দের যুগল চরণ পেতে পারে। কিছু বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে কলি মানুষ কত কত অনায়াসে ঈশ্বরকে লাভ করেছে। 50-1,00,000 বছর সাধনা করে যা পায় নাই এবার পেয়েছে। তাই যে প্রেম কোনোদিন অর্পিত হয় নাই এবার কলিতে অর্পিত করেছে আমার মহাপ্রভু 120 বছরে। আচ্ছা, এইবার হরি অবতার যখন এলো মানুষের আয়ু এসে দাঁড়ালো মাত্র গড় আয়ু 60 বছর।
বর্তমানে আয়ু মাত্র 60 বছর। সাধনাও তেমন ছোট হয়ে গেল। ডঙ্কা বাজাও, কাশি বাজাও, হরিনাম করো। হরিনামের মধ্যেই তুমি প্রেম পাবা। নামে প্রেমে মাতোয়ারা হলে তুমি শ্রী হরির কৃপা লাভ করবা। তাহলে অনন্য যুগে মানুষ অতদিন সাধনা করে যা পায় নাই, এবারে কলিতে একবার যদি মুখে কেহ বলে হরি, অনায়াসে হতে পারে সেই ভবন দ্বীপারি। এই জন্য কলিজীবী সর্বশ্রেষ্ঠ মেনে নিও তাই। একবার শান্তি হরি প্রেমানন্দে হরি বল ভাই। তাহলে বললো যে কলিজীব সর্বশ্রেষ্ঠ, এর আরো কারণ আছে। আচ্ছা, এই যে আমরা যে হরিনাম করি, হরি বল, এই নামটা উৎপত্তি হয়েছিল সত্য যুগে। এটা একটা সুপ্রিম পাওয়ার নাম। এই নাম উৎপত্তি হলো সত্য যুগে, কিন্তু সত্য যুগে এই নামটা অর্পণ করা হয় নাই। এইটা গোপনে রাখা হয়েছিল। এই নাম গোলকে গোপনে ছিল। এবার শ্রীরাধার খাস ভাণ্ড ভেঙে দিতেছে ধন খাথরে। আনন্দ নগরে মেলা, আনন্দ নগরে আমার হরিচাঁদের প্রেমের মেলা, আনন্দ নগর। তাহলে যে নাম উৎপত্তি হয়েছিল সত্য যুগে, কিন্তু সত্য যুগের মানুষটা পায় নাই। কপাল ভালো না কলির, যা সত্য যুগের মানুষ পায় নাই। উৎপত্তি হলো কিভাবে? ওম অরস্যৌমা, ওম সৃষ্টি স্থিতি প্রলয়। সৃষ্টি ব্রহ্মা, স্থিতি নারায়ণ, যার বিষ্ণু বলা হয়, আর যিনি প্রলয় তিনি হচ্ছেন স্বয়ং ভোলা পঞ্চানন। এই তিনজনের সৃষ্টির কারণ শোনেন জ্ঞানীজন। আমি পেয়েছি একটা পরম সত্য পেয়েছি। বলে কি? বলে আগুন যখন জ্বলে তখন হো হো করে ধায়। এই হো হো থেকে হ শব্দ পেয়েছি নিশ্চয়। যারা ব্যাকরণ পড়েছে তারা জানে, আগে ধ্বনি তারপরে বর্ণ, ধ্বনির থেকে বর্ণের জন্ম। ওম ওম, এই যে প্রত্যেকটা বাজনার মধ্যে ওম শব্দ। ওম আর সৌম, এই ওম, ওম শব্দ থেকে 3টে অক্ষর, আর সৌ ম, ওম। এই শব্দের থেকে মানে ধ্বনির থেকে বর্ণের জন্ম। তাহলে আগুন যখন জ্বলে হো হো করে উঠেছে, এই হো হো থেকে হ শব্দ। আর যখন নেভে রি রি শব্দে নামে, এই রি রি থেকে আমি রি শব্দ পেয়েছি। এই হো হো থেকে হরি, রি থেকে রি। যখন হরি শব্দ পেল, ওরে প্রেমানন্দে ভোলানাথ তখন জপিতে লাগিল। বল হরি বল, হরি বলে ভোলানাথ জপিতে লাগিল। একবার প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো। তাহলে এই হরিনাম সৃষ্টি হলো সত্য যুগে ভাই, কিন্তু সত্যের মানুষ এই হরিনামের অধিকারী নয়। তাহলে এই হরিনাম কলিজীবের ভাগ্য উদয় হলো। আবার শ্রীহরিচাঁদ ঘরে ঘরে নাম বিতরণ করিল। তাহলে কলিজীব সর্বশ্রেষ্ঠ হলো এ নামের দ্বারায়। একবার হরি শান্তি প্রেমানন্দে হরি বলো ভাই। তাহলে আর তাহলে বেশি বলে আমার কোনো দরকার নাই। ওই কয়জনে আমার জন্য চা খেতে পারে নাই, এই জন্য তাড়াতাড়ি নেমে যাব যাতে ওরা চা খেতে পারে। আমি পরের আসনে আসিয়া আবার জবাব দেব ধরে। অন্তরে অন্তরে আমার আছে বড় ভাব, এ পর্যন্ত ভাবের পালা ছেড়ে দিয়ে যাব। তবে আর বেশি কথা বলবো না, বলবো না। আমি ছেড়ে দিয়ে যাচ্ছি আমার কবির কল্পনা।